আলেমের আপনার বুঝা কি দরকার? আলেম তো জান্নাতে যাইব। আলেম সুদপুর হইলে অসুবিধা কি? আলেম ঘুষপুর হইলে অসুবিধা কি? আলেম মদপুর হইলে অসুবিধা কি? আলেম দুর্নীতিবাদ হইলে অসুবিধা কি? প্রশ্নটা কেন জানে? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে যত কথা লিখেছেন তার সারমর্ম হইল আলেম দুই প্রকার। এক প্রকার আল্লাহর দৃষ্টিতে আলেম, আর এক প্রকার সমাজের দৃষ্টিতে আলেম। বুঝে দেখে বলেন আলেম কত প্রকার? দুই প্রকার, আল্লাহর দৃষ্টিতে আর সমাজের দৃষ্টি। সমাজের দৃষ্টি। সমাজ কাকে আলেম আলেম মনে করে? কুরআন হাদিসের এলেম যিনি শিখেছেন তাকেই সমাজ আলেম মনে করে, সমাজের দৃষ্টিতে আলেম। কিন্তু কুরআন হাদিসের এলেম শিখলেই আল্লাহ আলেম গণ্য করেন না যতক্ষণ পর্যন্ত কুরআন হাদিসের এলেম মতো জীবন যাপন না করে। কুরআন হাদিসের এলেম শিকার করে এলেম মতো জীবন যাপন করলে আল্লাহ তাকে আলেম। আর কোরআন হাদিসের ইলম শিকার করে কোরআন হাদিস মতো জীবন যাপন না করলেও সমাজের মানুষ তারে আলিম বলব। হাসরের মাঠে যে আল্লাহ আলিমদেরকে বলবেন তোমরা জান্নাতে যাও, সমাজের দৃষ্টিতে আলিম হলে হবে না, আল্লাহর দৃষ্টিতে আলিম হতে। এবার বলেন কোরআন হাদিস স্বীকার করে নামাজ না পড়লে আল্লাহর দৃষ্টিতে আলিম হয়? দুর্নীতি করলে আল্লাহর দৃষ্টিতে আলিম হয়? সুদ ঘুষে জড়িত থাকলে আল্লাহর দৃষ্টিতে আলেম হয় না? সুতরাং আল্লাহর দৃষ্টিতে যারা আলেম, রাসূল বলেন তাদের কি আল্লাহ হাসরের মাঠে বলবেন তোমরা জান্নাতে যাও। হাদিস শরীফে আল্লাহ রাসূল আরো বলেন আল্লাহর হুকুমে আলেমগণ যখন হাসরের মাঠ থেকে জান্নাতের পথে রওনা হবেন, তার জান্নাতে যাওয়ার পথের পাশে কিছু গুনাহগার মুসলমান দাঁড়িয়ে থাকে। এক একজন গুনাহগার মুসলমান আলিমগণকে পিছন থেকে ডাকবে, ব্যস্ত। আল্লাহ বলছেন আলিম তুমি ব্যস্ত যাও, তার দোয়া না হুজুর ব্যস্ত যাই না। পরে দিয়ে কটা গুনাহগারে ডাকা হুজুর আমার নাম কথা বলুন। এই অবস্থা। রাসূল বলেন আল্লাহর হুকুমে যখন আলেমগণ যার যার জান্নাতে যাওয়ার জন্য রওনা হবেন, তার জান্নাতে যাওয়ার পথের পাশে কিছু গুনাহগার মুসলমান দাঁড়িয়ে থাকবে। এক একজন গুনাহগার মুসলমান এক একজন আলেমকে পিছন থেকে ডাকবে, বলবে আমার একটা কথা শুনে যান। তো আলেম দাঁড়াবে, বলবেন কি কথা তোমার? সে বলবে আমি দুনিয়াতে আপনাকে মহব্বত করতাম,